একবার ঢুকিয়েছে, পুরো ঢুকিয়ে আবার বের করেছে ভেঙে। এই অবস্থায় বিয়েতে যাওয়া যায়? তোমরা কমেন্টে বলো তো যাওয়া যায়? ঘষো, জোরে ঘষো, হ্যাঁ আরো জোরে ঘষো। তো ওইভাবে একটু গুড মর্নিং বলো দেখি সবাইকে। গুড মর্নিং বন্ধুরা। ও কি ট্যালেন্ট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে একটু সকাল সকাল উঠেছি, তার কারণ হচ্ছে গিয়ে একটু যাবো কাউন্সিলরের কাছে। তো আমি যাব আর ওই বাড়ির পাশের বাড়ির সুকুমার কাকা, এই দুজনে যাব। তারা মানে সার্টিফিকেট আনার জন্য কাউন্সিলরের কাছ থেকে। সে তো অনেক দিন ধরে ঘোরাঘুরি করছি, হচ্ছে না মোটে। তো শেষমেশ আমাকেই যেতে হবে আজকে। এরা বলছে যে তুমি না গেলে হবেই না সেখানে। না ছোদ্দা গেছিল, কী দিয়ে কী করতে হবে ওরা ঠিক বলতে পারছে না। আর আমি যেহেতু জানি, সেই যে একবার ব্যাংকে গেছিলাম, বাবার কিছু টাকা পড়ে আছে ব্যাংকে, সেই টাকাটা তোলার জন্য একটা কাউন্সিলরের একটা সার্টিফিকেট লাগবে আর কি। তো সেই সার্টিফিকেটটা কোনো রকমই হচ্ছে না, মানে ওখান থেকে দিচ্ছে না। তো আজকে যাবো ফাইনাল কথা বলতে, যে দেবে কি না, ওটা কিসের জন্য কি দিচ্ছে না কেন, তার জন্য সুকুমার কাকাকে নিয়ে যাওয়া। তো এর জন্যই সকাল সকাল উঠেছি, তাই না? আর এনাকেও ডেকে তুলেছি। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। কি করে তাই তো? কি করো বাবা? তুমি চুপি চুপি কি করছো? হাত দেখি, হাতে কি দেখি? চাবি। তুমি তালা খুলছো কেন চুপি চুপি? কোন চাবিটা খুলছো দেখি? হ্যাঁ তালা খুলছো কোনটা দেখাও না একটু আমাকে। ঢুকাও, কোনটা ঢুকাবা? ঢুকাও বলে ঢুকাই। এ বাবা না না না, জলে বোতলে না। এই দেখ দেখ দেখছো আকাম কারে বলে? এই এই আকাম দেখো কোথায় ঢুকিয়ে দিয়েছে। ওই যে রুটি খাবে, তুমি খাবে রুটি? আমি আটা ছানতে পারিনি, ওখান থেকে এসে বলছে রুটি দাও। মানে এটা পরম্পরা চলে এসছে, গোলু গুড়িয়া এখন পাপা, মানে আটা মা খাস দেখতে পেলেই হলো। ঠাকুর ফুল তুলে দেখ, কপ করো ঠাকুর কি করো, এই যে ডাক দাও, এইখানে বসে, এইখানে দাঁড়িয়ে ওই ডাকো, ওই যে ফুল তুলে আসো, আমি ফুল তুলে দেখ, আসো আসো এইখানে ঠাকুর ফুল তুলে দেখ। কাউন্সিলরের ওখান থেকে এসে আবার বেরিয়ে গেছিলাম জগৎপুরে মাল নিয়ে আসতে, মানে ফ্যান নিয়ে এসেছি। কিছু ফ্যান নেই, যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম। এই যে মাছ, এই এক্ষুনি ওর মধ্যে রেখে দিচ্ছিলাম। যখন ফ্যান আনতে গেছিলাম একবার ফ্যানও নিয়ে আসলাম, তার সাথে ফোন করলো যে বাড়িতে কি খাওয়া দাওয়া হবে। তাই ভাবলাম আজকে একটু ছোটো ট্যাংরা নিয়ে যাই, অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে ছোটো ট্যাংরা খাবো। তার জন্য এই সাইজের ট্যাংরা নিয়ে এসেছি, দেখো মা এই সাইজের। তাও আবার কি আমি নিজে বাঁচিনি, একটা দাদারে পেয়েছি আমাদের এখানে, বলছি দাদা একটু বেঁচে দাও না, দেখো না ভালো হবে কিনা। বলছে হ্যাঁ, সেই দাদাও নিয়েছে। হ্যাঁ না ওই দাদা চেনে আমার। এবার আমি বলি দাদা বলে কি, দাদার বলি দাদা একটু বেঁচে দাও না গো। ওই দাদাও ওই মাছ নিয়েছে, এই ট্যাংরা মাছ নিয়েছে। তা আমি কিনি কোনো সময়। তুমি কোথায় যাবে এখন? ও পড়াতে যাবে। আমি আমার জন্য সেফটি গার্ড নিয়ে নিয়েছি, কেন কি জানো, তোমাদের দাদা ভাই এত সুন্দর মাছ এনেছে, যেটা ফাটলে আমার মুখে সৌন্দর্য আরো বেড়ে উঠবে। এই যে ট্যাংরা মাছ, ভাবছে আমাকে ওখানে গেলে কিরকম ভাবে মাছ বাজবো, আমি বলছি আমি জানি না, মারে ধরাইনি। তাতে মা বললো ভালোই মাছ এনেছে। তো বাজার করতে দেখি আস্তে আস্তে পারে, মা বলছে শেখ শেখ বাজার করা শেখ। তাই এই এখন এটা ছাড়বো, একটু কড়াইটা এখন বন্ধ করে দিন, আর ঠাস ঠাস করে মাছ ফাটবে। ভয় লাগছে আমার। বন্ধ করে দিচ্ছি গ্যাস। যেও না যেও না, এখন যেও না বাবা। সত্যি তো খাওয়াও তো ভালো জিনিস খাওয়াও মুশকিল। তুমি খাবা একটা জিনিস, তো এত ফাটে পুরো ছিটে আস। যদি কিছু হয় না 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 পড়েছে নাকি গালটালে? না একটু, হ্যাঁ দেখা পরে বুঝে যাবে। না না বোঝা যাবে না। আমার হাতেও পড়েছে এখানে, আমি ক্যামেরা করছিলাম এখানে আমার এসছে, কিন্তু অতটা বেশি লাগেনি। আমার ছেলে মানুষ তো বোঝা যাবে না, তোমাদের মেয়ে মানুষ তো বোঝা যাবে। মেকআপ দিয়ে দাদা বিয়ের আগে ঢেকে দেবো। না না গাড়ি গেছে বাবা, কিভাবে ফাটে বাবা। থাকে এখন পুরো না, পড়ো না। দেখো দেখো এটা ডেঞ্জারাস জিনিস তো গো। এখন আমি আর মা যাচ্ছি আমাদের ভাড়া বাড়িতে, কেন কি সেখানে একটা আম গাছ আছে, কিছু আম হয়েছে, সেই আমগুলো আনবো।
তার সাথে আবার আসার সময় জলের ড্রামে 3 ড্রাম জল নিয়ে আসবো। আর ওই যে ম্যাম এখন থাকবে একা ঘরে একদম, না না মাসি আছে, ওই মাসি আছে, পাপা ঘুমাচ্ছে, বুলটি চলে গেছে পড়াতে, তো মা আর আমি যাবো ওখানে। এখন বাজে 12টা, ওই আস্তে আস্তে মনে হয় 1টা বেজে যাবে না কি মা? না না হ্যাঁ আধা ঘন্টা লাগবে। ওই যাই হোক আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। মই আছে আমাদের ওখানে, মই আছে আছে। ব্যাস, তাহলে আমিও গাছে উঠতে পারি না। গাছে উঠলে মই দিও। হ্যাটকা কোনো ঘর ঢোকো তালা মাইরকে দিব। এই হচ্ছে আমাদের ভাড়া বাড়ি। এই যে সরো দেখি মা একটু, কেমন হইয়া পড়তে যাইয়া বাড়ি। আমি বললাম যে বিকালে যাবে। এই হচ্ছে ভাড়া বাড়ি আমাদের। আর এই হচ্ছে আম গাছ, আম গাছ, এই হচ্ছে নারকেল গাছ। আম রয়েছে কিছু, মানে পাতা ফাতার মধ্যে ঢুকে আছে, ওই যে দেখা যাচ্ছে আম। এই আমগুলোই আর কি এখন পারবো, থাকে না রাতের বেলা যখন সবাই ঘুমায় তখন এসে নাকি খেয়ে দিয়ে চলে যায়, পেয়ারা হইছে। তাই না? অনেক আম হইছিল এই পাশটায়। ওই যে এখানে আম ছিল, আমরা যে রাতে ঘুমাই সকালে উঠে ওই বাচ্চা কাচ্চা এসে খেয়ে নেয়, মানে হাতে ফাতে যেগুলো পায় সেগুলো খেয়ে নেয়, উপরের গুলো রয়েছে, তাই না বৌদি? হ্যাঁ উপরের গুলো আছে। আর এই যে সেই বর্ধমানের বৌদি, কিন্তু সেই বর্ধমানের, ওই নারকেলটা পড়বে। যে বাড়িতে গেছিলাম আমরা ঘুরতে। কি মা? নারকেলটা পড়বে। ওই দেখো সুগাই তুই দেখো। হ্যাঁ খাওয়াটা সামনে পড়ে যাবে। উঠে গেছি একদম মানে বাড়ির টালিতে। আর এই হচ্ছে দেখো আম, কত সুন্দর আম ঝুলছে। এগুলো পাড়তে ইচ্ছা করে, মাথার সামনে দেখো কত সুন্দর লাগছে না দেখতে, পাড়তে ইচ্ছা করে না। ওখানে রয়েছে কত, এরকম অনেক আছে আম, অনেক নিচের দিকেও আছে। এখানে রয়েছে এই যে নিচে কত আছে, এই যে ওই দিকটায় আছে, ওইখানে আছে, মানে এত পাতা তো দেখা যাচ্ছে না, কিন্তু আম আছে, ভালোই আম আছে। সব পেরে নিয়ে যাবো আজকে। এই প্রথম আম পারছি, জীবনে কোনোদিন আম পারিনি, কিন্তু সেই লাগছে মজা। একবারে চাক পড়ে গেল সব। ও বাবা দেখো মিষ্টি খাচ্ছে, দেখো বাবা কি মিষ্টি খাচ্ছ, দেখো কি হাতাম দা, কি মিষ্টি, হাতামদা। বাদাম দা না কি বাদাম দা। এই যে বুলটি একটু মিষ্টি নিয়ে এসছে সবার জন্য, মিষ্টি সিঙ্গাড়া এইসব নিয়ে মোট এসছে। কথা হচ্ছে আমার খেতে ইচ্ছা করছিল, ঠিক আছে? ও আর এই আমারও দেখো, বলেছে, আমি আর এই বলছি দেখো আমি কি খাবো। করে এসছি আম পাড়তে গিয়ে এই বিয়ের সময়, দেখো এই তে এই পোড়াচ্ছে, কি মারাত্মক পোড়াচ্ছে। ছেলে চলে গেছে। দেখো এনে কি হয়ে গেছে না, পুরো পুড়ে গেছে, কষ পড়েছে এই বিয়ের সময়। দেখ দেখ পুরো কপালে এইখানে এইখানে কালো কালো হয়ে গেছে, এইখানে আর এইখানে, এইখানে আর এইখানে, এই 2 জায়গায় কালো কালো হয়ে গেছে আম পাড়তে গিয়ে। তো যাই হোক আম নিয়ে এসেছি, নিচে রেখে এসেই এখন হচ্ছে গিয়ে আসলাম, বুলটি খাবার নিয়ে এসে খেয়ে নি, আবার আমাকে যেতে হবে জগৎপুর, ভালো লাগে না। আমিও যাবো। আরো একটা ফ্যান দিয়ে আসতে যেতে হবে, চলো চলো এটা নিয়ে যাও তাহলে। আমি স্নান যাব। সবারই নিয়ে যাই, চলো চলো চলো। না আমি স্নান যাব। আবার একটু দাও মিষ্টি দাও, আবার একটু দাও মিষ্টি দাও। এ বাবা সব একবার ঢুকিয়েছে, পুরো ঢুকিয়ে আবার বের করেছে, ভেঙে চুরে মুখ। দেখ দেখ গলায় বাঁধবে বাবা, খাবার খাবার খেতে আমি খাই। দেখো ঢুকিয়েই যাচ্ছে মুখের মধ্যে। এ নাও আমরা বলে নাম 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 নাম। পুরো একটা ঢুকিয়ে দিয়েছে, এই দেখো ফেলেছে কিছুটা, আর সব দেখো পুরো মুখের মধ্যে। এখন 3:30, এই চান করে এসেছি। এইবার দেখো ও মা, এই দেখো দেখো কি হয়েছে, দেখো দেখো এইখানে দেখো আর এইখানে দেখো। আমার কি লাগলো এরকম হয়। মাকে বলেছি ও মা আমার না এখানে জ্বালা পোড়া করছে, দেখো এই হয়ে গেছে। মা কি বলে শুনবে? এই কি বলে মা, বলো 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 না কি বলে বলো। মা বলে কি আম পাড়া তো হয়েছে, এবার যাওয়ার হোক। ওতে কিছু হয় না, একটু জ্বালা করে। আরে সেটা বড় কথা সেটা না, বড় কথা দাগ না, হয়ে বড় গেল না। কথাটা হচ্ছে শালার বিয়েটা সামনে আচ্ছা, তার আগে ছেড়ে যাবে। দাগ, এই যে বলে দাগ নাকি ওঠে না, আমের দাগ, এই যে বলে, এই যে আরে, উঠে যাবে, থাকে না। তোমরা বলো তো কি দিয়ে তুলতে হয় দাগ, আমি জানি না। আরে ওই দাদার মলম আছে না? কি মলম, ভুলভাল মলম। যাই হোক এই হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজা, আর ধরুন না,
এখানে আছে দুপুরে উচ্ছে আলু তরকারি, আর এই হচ্ছে মানে কালকে না ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের ঝোল। আমি এই ট্যাংরাটা সেই লেভেল খাই, এর থেকে ছোট সাইজটাও ভালো খাই, এটাও ভালো খাই। একদম গুড়িটা ভালো লাগে। একদম ছোটটা আবার খেতে পারি না, কাটা থাকে ওর মধ্যে তো। হ্যাঁ, বড় বড় ডিম হয়ে গেছে। এই ট্যাংরাটায় তেল তেল আছে না, খেতে ভালো লাগছে না? আমার মাছ অত ভালো লাগে না, খাইতে একটা মাথাটা রেখে দিই না। বলে তোমার কি না আমাদের দিলে আরে আপেলটা ছুঁতে পারি। বুলটিরও মনটা খারাপ, আমারও মনটা খারাপ। বুলটির মন খারাপ হচ্ছে আমার এইখানে দাগ পড়ে গেছে তার জন্য, আর আমার মন খারাপ হচ্ছে আমার এখানে দাগ পড়ে গেছে তার জন্য। তাই না? তুমি তো তখন বলা, ইস রে কি হয়ে গেল কপালটা। এই দেখো বন্ধুরা, আজকের আবার বিরিয়ানি। কালকের একদল এসে বিরিয়ানি এত ভালো খেয়েছে, বলছে আবার বিরিয়ানি করতে, তাই এই আজকের এক হাঁড়ি বিরিয়ানি হচ্ছে। আর একটু পরেই সবাই চলে আসবে। মাকে বলেছি, মা তো মাটন খায় না, মাকে বলেছি খাবে, মা বলছে না কালকে খেয়েছি, আজকের আবার আমার বিরিয়ানিতে আমার ছেলে জমা ছেলে দিচ্ছে। মা বলছে না, মা তারপরে ঠান্ডা ভান্ডা নিয়ে খেয়েছে, মাছ ছিল, লেবু দিয়ে চটকে ভাত খেয়ে শুয়ে পড়েছে। আজকের মটনটা কিন্তু আমি করছি, সেই হবে। একে কোনো কিছু করতেই দিচ্ছি না, শুধু থালা বাসনটা ধুয়ে দিচ্ছে, আর মটনটা দায়িত্ব পুরো আমি, আর বিরিয়ানিটা বলে, তাই না? তা কেমন হবে একটু বলে দিও। এই দেখো, তোমরা শুধু কালারটা দেখো, কালারটা এই দেখো কত সুন্দর কালার দেখো। ও সেই না? না বিরিয়ানি আমি করিনি, সত্যি কথা বলছি। না না, এবি মিথ্যা কথা বলে, এবি মিথ্যা কথা বলে, মারাত্মক মিথ্যা কথা বলে। আমি বিরিয়ানি করিনি। কালারটা দেখো খালি, আরো আরো হবে, আরো হতে দাও, দেখবে এখানে কেমন হয়, সেই লেভেল হবে, সেই লেভেল। আমরা আগের দিনকে দেখেছি ওরা বিরিয়ানি খাচ্ছে, কিচ্ছু বলিনি, কিন্তু আজকের আর সুযোগ ছাড়িনি। আমরা কেন ছাড়তে যাব, এই ভাগ কেন ছাড়বো, ওই জন্য আমরা সব হাজির হয়েছি আজকে খাওয়ার জন্য। দাদা দেখো খাওয়া শুরু করে দিয়েছে, দাদা তর সইছে না। হ্যাঁ, দাদা তর সইছে না। তো যাই হোক, আরো ছিল প্রদীপ আর দেবু ছিল, সেটা অনেকক্ষণ আগে খেয়ে দিয়ে চলে গেছে। এখন আমরা এই কজনই আছি, তো এখন খাওয়া দাওয়া করছি। এই যে এখন বাজছে 1:55, ঘরের মধ্যে সবে আমি শুরু করেছি, পাপা তখনই উঠে দেখি চোখ খুলে বসে আছে। তারপর আবার ঘুমটুম পড়িয়ে আমরা এই বাইরে বেরোলাম, আর সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। এখন আমরা বসে আছি, আর দেখো এখন দেখো স্পষ্ট একদম বোঝা যাচ্ছে। দেখো এটা এবার বুঝতে পারছি না আমের কষ না দুপুরবেলা যে ওর ট্যাংরা মাছের যে তেল ছিটালো সেই কষ। ওরও পড়েছে কষ, কষ এরও পড়েছে দেখো। আমি এর তেলে বলি যখনই তেল ছিটেছে, আমি বলেছি আমার এখানে পড়েছে, এখানে ছিটেছে, সঙ্গে সঙ্গে আমি বলেছি দেখো, তো ও তো দেখাই দিই পারে না কোথায় তেল ছিটছে। তখন হয়তো আমার পোড়ায়নি, ওর তখন পোড়াইনি, কি ডায়লগ, তেল ছিটেছে পোড়ায়নি। আম পেরে এসে আসা সঙ্গে সঙ্গে বলছে আমার এখানে কষ পড়েছে, হ্যাঁ। আমার জ্বলছে। তাহলে তারপরে আবার বলে তাহলে ওটা কষের দোষ। হ্যাঁ অবশ্যই। তো যাই হোক, দেখো এই বিয়ে চলে এসছে, একটা সামনে বিয়ে 27 তারিখ, আজকে 14 তারিখে পড়ে গেছে। আমার এই অবস্থা হয়েছে। এই অবস্থায় বিয়েতে যাওয়া যায়? তোমরা কমেন্টে বলো তো যাওয়া যায়? আর কি ট্রিটমেন্ট আছে সেটাও তোমরা জানিও, তাড়াতাড়ি শেষ করে দেবে সব। ভালো লাগে না কি গো? কি করবা মেকআপ? মেকআপ ফাউন্ডেশন মাখিয়ে দাও বুলটি। যা তুমি যা মাখবো এরকম গলে 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 পড়বে। এটাও ঠিক, আমি প্রচুর দেখো এখনই দেখো ঘেমে গেছি। ও মাখো ফাউন্ডেশন ভুল ভাল যত হচ্ছে, ভুল ভাল কথা সব এর কাছে পড়বে। কালকে আমারে ভুল ভাল কথা বলে, কি সব বলে আমি নাকি পটি করি। করো তো, কি মানুষ সত্যি প্রাণ যাদের আছে তারাই পটি করে, তাই তো আমার না না, আমি ওসব করি না, ভুল ভাল বলে মানে করি মানে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থাকবেন। সাথে দেখো। বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।